সকালবেলায় উঠেই আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে চা বানানো। সেটা আমি বানাচ্ছিলাম, আর এই আমুল দুধটা দিয়ে বানাই আমি, আমুল গোল্ড। এই দুধটা দিয়ে বানালে চা সত্যি খেতে খুব ভালো হয়, আর আমারও খুব ভালো লাগে। সবাইকে গুড মর্নিং। আমি রেডি হয়ে গিয়ে চান টান করে নিয়েছি, এবার বেরোবো অফিস। আর ব্রেকফাস্ট করলাম হচ্ছে গিয়ে ছাতু, চা তো খেয়েছিলাম। আজকের বাইরের ওয়েদার ফোরকাস্ট হচ্ছে গিয়ে মেঘলা, দেখা যাক বৃষ্টি আজকেও হয় কি না। বৃষ্টি এখন আশা করছি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কারণ বর্ষা ঢুকে গেছে। কিন্তু একটাই প্রবলেম, জামা কাপড় শোকানো, এটাও একটা বড় ইস্যু হয়ে যাবে। তো দেখি আজকে দিনটা স্টার্ট করি। আমি ওরা ঘুমিয়ে গিয়ে ফ্রেন্ড কন্টেন্ট এরকম বলবো স্টার্ট এ নিউ ব্লগ। চলুন দেখাতে পারি কি দেখি আজকে আপনাদেরকে। মানে সাংঘাতিক ব্যাপার হয়ে যেত, সব কামড়ে দিতে বিপদ হয়ে যেত। হ্যাঁ এখানে তোমরা কাজ করো তো বিপদ হয়ে যেত তো। আমি কখনোই সাপোর্ট করি না এগুলো, এই সাপ টাপ মারা, জন্তু মারা, বাট কিছু করার নেই। ওরা ওখানে কাজ করে, এখন যদি ইনকেস ছেড়ে দিত পরে ওদের কি হয়তো কামড়াতো। খারাপ লাগলো, কিছু আর বলার নেই। যাই হোক, তো আমি বললাম কার্বলিক অ্যাসিড দিয়ে দিতে, আমাকেও দিতে হবে 4-5টা, কারণ আমারটা ওপেন এরিয়া, এদিকে গাছপালা অনেক আছে। সাপের জ্বালা শুরু হতে পারে এখন, কারণ বৃষ্টি হলেই তো প্রবলেম হবে। তো বেশ, রাজ আসছে, এবার অফিস বেরোই। 2000 years later. লাঞ্চে বাড়ি চলে এলাম। আজকে মেনু হচ্ছে চিকেন, একটু স্যালাড ছিল, ভাত, বেগুন ভাজা আর সেদ্ধ ডাল। এই তিনটে আইটেমই আমার খুব ফেভারিট। তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম, তারপরে চলে গেছিলাম অফিস। কাজ করতে করতে দেখতে দেখতে বেজে গেল হচ্ছে কি 6টা, কিন্তু আমার আজকে একটুখানি লেট হয়েছে বেরোতে। তারপরে আমি ভাবলাম একটা কাজ করি, বোলপুরে চলে যাই। বোলপুরে গিয়েই ফুয়েলিংটা করবো, গাড়িতে তেলটাও কম ছিল। হ্যাঁ, জাম্বুনি কেন গেলাম না, কারণ একটাই, ওখানে ইউপিআই চলে না। কার্ড আদৌ চলছে কিনা কি জানি কি ব্যাপার, হঠাৎ করে কি হলো, ইউপিআই বন্ধ করে দিল। দিয়ে কিছুক্ষণ পরেই আমি পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প। আর গিয়ে দেখলাম, ওরে বাপ রে বাপ, ওটারও ভিডিও করেছি আমি। তার আগে এই রাস্তাটা শুধু দেখুন, এত সুন্দর লাগে সন্ধ্যেবেলা এই বোলপুরটা, শান্তিনিকেতনটা। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পের ভিউ। ভর্তি লাইন। ওই যে একটা পেট্রোল পাম্পে এরকম ইউপিআইয়ের প্রবলেম, আরেকটা পেট্রোল পাম্প শ্রীনিকেতনের বন্ধই হয়ে গেছে। তো তেল টেল ভরিয়ে তারপরে বাড়িতে এসে একটুখানি রেস্ট করে আবার বেরিয়েছিলাম প্রগতিকে নিয়ে। ও বলছিল একটুখানি বাইরে যাওয়ার আছে, কিছু কেনাকাটা করবে। তো ঠিক আছে, আমি বললাম বেশ, কাজকর্ম করি গিয়ে বাইরে, তুমি যা কেনার কিনে নিও। আর আমি ভাবছিলাম যে আজকে আমার সত্যি কথা একটুখানিও রেস্ট হলো না, বাড়িতে একটু বসতে পারলাম না, আর বন্ধুদের সাথেও বেরোতে পারবো না। কোনো অসুবিধা নেই, সে কালকেও পরশু বেরোনো যাবে, কাজটা মেন। আর এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে সিলভার স্পুন নামে। সিলভার স্পুনে আমি প্রথমে গিয়েছিলাম একদিন ভিডিও করতে একটা। তো আমাকে রিসেন্টলি সিলভার স্পুনের যে মালিক, তার ছেলে মেসেজ করেছিল যে ওখানে নাকি ভালো ব্রেকফাস্ট আইটেম পাওয়া যাচ্ছে, ডালপুরি। তো একদিন প্ল্যানিং করছি, দেখি পরের মাসে রাজকে নিয়ে ভাবছি একবার গিয়ে ঘুরে আসবো, কারণ ডাল পুরিটা আমার খুবই ফেভারিট। আজকে তো রাজ নেই, রাজ বাড়ি চলে গেছে, কারণ ফ্রাইডেও বাড়ি চলে যায়। বোলপুরের রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, সেরকম ভিড় নেই। বাজারটা করতে যাব হচ্ছে গিয়ে একদম চৌরাস্তা মোড়ে যে দোকানগুলো আছে, ওই পিউতুলি, ওখানে বাজারটা করব, কারণ প্রগতি নাকি ওখানে খুব ভালো ভালো কিছু জিনিসপত্র দেখেছে। কারণ ঠিক আছে, তাহলে ওখানেই যাওয়া যাক। তো আস্তে আস্তে এগোচ্ছিলাম, আর এখানে কথা বলতে বলতে ওর সাথে, ও ভিডিও শ্যুট করছিল, আমি ওর সাথে কথা বলছিলাম, কিন্তু কথাগুলো মানে কেটে কেটে আছে, তো তাই আমি আর কি ভয়েস ওভারটাই দিয়ে দিলাম এখানে। এখানে আমাদের বোলপুরে নতুন একটা সুপার মার্ট বললেই চলে আর কি, ম্যাডো বাজার খুলেছে। জামা কাপড়ের কালেকশন কেমন বলতে পারছি না, কিন্তু বাইরে থেকে দেখলাম অনেক জামা কাপড় কিন্তু শোকেস করা রয়েছে। এক সময় টাইম করে পরে যাব, ভিতরটা একটুখানি শ্যুট করবো, আপনাদেরকেও দেখাবো। কি দেখেছিলে, কি দেখেছিলে বলো? যাও কিনে নাও, যাও যাও যাও, ফটাফট যাও। আমি ওয়েট করি এখানে, তাড়াতাড়ি করে তুমি যাও, কাজকর্ম শেষ করো, তারপর দেখি খাওয়া যায়। খিদে পেয়েছে আমার। কি দেখেছিলে? পিউটিউতেই হবে, দেখো পিউটিউতেই হবে হয়তো, দেখো যাও। আমার চোখে পোকাটা ঢুকে গেল না, আমার চোখের জ্বালা করতে আমার। যাও, এই দাঁড়িয়ে আছে হনুমান, যাও। স্কুটিটা ঘুরিয়ে সামনে একটুখানি গিয়ে দাঁড়ালাম হচ্ছে পিউতুলির কাছে, এই যে চন্দ্রন ব্রাদার্স জুয়েলারি শপের একদম পাশে, ওখানেই দাঁড়িয়েছিলাম। তো কাজকর্ম বলতে প্রগতির পছন্দ হয়নি, দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বার, ছুটে ছুটে এলো, আমার খুব ভালো লাগলো ওর সঙ্গে দেখা করে। তারপরে গেছিলাম এই যে সুহানা ক্লথ সেন্টার, এটা আমাদের স্টেশন যাওয়ার পথেই পড়ে। তো ওখান থেকেই প্রগতি দুটো ম্যাক্সি কিনেছিল। ভাবলাম কি খাবো কি খাবো, অনেকক্ষণ ধরেই মাথায় ঘুরছে আমার, কিছু একটা খেতেই হবে। আর এখানে দেখলাম যে বোলপুর বুক হাউস, মানে আমি তো জানি, আপনাদেরকে বলছি আর কি, অপোজিটই একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে। এখানে রোল, চপ, ফিশ কাটলেট সব কিছু পাওয়া যায়। বোলপুরবাসীরা তো চেনেন, জানেন এই দোকানটার ব্যাপারে।
পারে, কিন্তু যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য কিন্তু এটা একটা কি বলবো ফাস্ট ফুড প্যারাডাইস বললেই চলে। এখানে খাবার দাবার সত্যি খুব ভালো। আমি অনেক আগে এখান থেকে নিয়ে যেতাম, কিন্তু এখানে আর আসা হয় না বলে সেরকম আর শ্যুটও করতে পারিনি। আজকে ভাবলাম শ্যুট করব, প্রগতি আর আমি বসলাম একসাথে। অনেকেই খালি বলে ফাস্টফুডের ব্লগ করতে, ফাস্টফুডের ব্লগ করতে। ফাস্টফুডের ব্লগ ডেডিকেটেডভাবে তো কোনো কিছু করা সম্ভব নয়। এরকম ব্লগের মধ্যে আর কি এই ফুচকাচ এগুলো অ্যাড করতে পারি, তো এটাই জাস্ট অ্যাড করছি। এখানে আমি রোল খাচ্ছি, এখন চপ টপ পাওয়া যায়, ফিশের আইটেম পাওয়া যায়। ফিশ কি জানি, ফিশ আইটেম, হ্যাঁ ফিশ কাটলেট পাওয়া যায়, ভালো ভালো আরও জিনিসপত্র আছে। এটা স্টেশন থেকে একদম বেরিয়ে এসেই এই যে বোলপুর বুক হাউস আছে, মানে স্টেশন থেকে মেন রোডটা থেকে যখন ধরবেন, বোলপুর বুক হাউস যখন দেখতে পাবেন আপনাদের বাঁ দিকে ডান দিকে, এটা কিন্তু ফুলের দোকানগুলো আগে। এটা কিন্তু সন্ধ্যেবেলা বেস্ট মার্কেট, মানে সন্ধ্যেবেলায় পাবেন, সকালে কিছু পাবেন না এখানে। কেমন লাগছে? আমি খেতে ব্যস্ত। আমি খাবো না। ডাউন করে না না মিস করবে, মিস করবে, ঠিক আছে। না খেতে চাই না। কেমন? শনিবার দিন সকালবেলায় সবজি বাজার করাটা খুব হেক্টিক হয়ে যায়, তাই ভাবলাম শুক্রবার দিন সন্ধ্যেবেলাতেই দোকানটায় যাই, ওখানেই সবজি বাজার করি। আর সন্ধ্যের দিকে মনে হয় দামটা একটুখানি কমও থাকে, তো সবজি বাজার করলাম। তারপরে গেলাম হচ্ছে কি মোমো খেতে গেলাম হচ্ছে দাদা ভাই মোমো স্টল, যেটা আমাদের গুরুপল্লির একদম টার্নিংয়ে আছে। এটা প্রচণ্ড ফেমাস একটা দোকান। অনেকদিন আগে আমি দেখেছিলাম একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এসে এখানটা ভিডিও করেছিল, বলেছিল মোমো খেতে খুব খারাপ, ভিতরে ফিলিং ভালো নেই। বাট আমি বলছি, আমার কথা আপনারা আশা করি বুঝতে পারবেন, আর এখানে গিয়ে টেস্ট করে আমাকে বলবেন কমেন্ট সেকশনে যে কেমন খেতে। আমার এখানকার মোমো দারুণ লাগে, প্রগতিরও এখানকার মোমো খুব পছন্দের। মোমো খেলে দুটোই জিনিস খাচ্ছ, তখন ওখানে গিয়ে ডং করলে যে খাবো না। রোল খাইনি, আমি এক কামড় নিয়েছিলাম মাত্র। এটা আপনারা জেনে নিন, কিন্তু সব একটাই কিছুই না, পিছনে কিন্তু সব খায়। রোলে প্রচন্ড তেল থাকে বলে আমি খাই। চুপ থাকো। গুড মর্নিং আর নেই, অনেক দেরি হয়ে গেছে আজকে ব্লগটা আপলোড করতে, কিন্তু আমি একটুখানি স্যাটারডে সানডে চেষ্টা করি ব্লগটা দেরি করেই দিতে, কারণ আপনারা একটুখানি লেট করে ঘুম থেকে উঠবেন, ফ্রেশ ফ্রেশ হবেন, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করবেন, ব্রেকফাস্ট করবেন। তো তারপরে এখন ব্লগটা দেখতে পারেন চাইলে, আমি এখনই আপলোড করছি। আর আজকে কি করেছি, কোথায় গেছিলাম সেটার ব্যাপারে ব্লগটা কিন্তু কালকে আসবে, সেটা কালকে দেখবেন। এখন আর কিছু বলছি না, চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো। বলবো টকিস বেশি করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা।